হয় আল্লাহ তাআলা আরশে আছেন, আর না হলে বলি সর্বত্র বিরাজমান। অথচ আফসোসের বিষয় হলো এই দুনোর আকীদাই হলো গলত আকীদা। বাস্তবতা হলো এটা হলো সালাফিদের কি সম্পূর্ণ সালাফিদের আকীদা। এমনকি শুধু সালাফিদের আকীদা না, এটাকে আমাদের সালাফরা জানতো দেহবাদী আকীদা নামে। কি আকীদা নামে জানতো? দেহ। কারণ আল্লাহর সরাসরি বিরোধিতা করেছে, আল্লাহর কোরআনের কথা বিরোধিতা করেছে, রাসূলের হাদিসের বিরোধিতা করেছে, হাজার দলিলের বিরোধিতা করেছে। মুহাদ্দিস হচ্ছে মুশাবিহ। এই যে এই ইজহারুল ইসলাম কাউসারি, বেলাল বিন আলী বা এই জাতীয় যতগুলি আছে না, এগুলো সবগুলি মুহাদ্দিসদেরকে কি বলে? মুশাবিহ বলে। মুহাদ্দিসরা সবই হচ্ছে মুশাবিহ, নাউজুবিল্লাহ। এরা দেহবাদী বলে। অথচ মুহাদ্দিসরা হচ্ছে রাসূলের কথা অনুসারে আল হাদিস, যারা সঠিক হাদিসের নীতি মানুষের অনুসরণ করে, যারা হাদিসের নীতি অনুসরণ করা, যারা সেই হাদিস নাম দেখ বা না দেখ, সেই হচ্ছে যে হাদিসের নীতি, মুহাদ্দিসের নীতি অনুসরণ করা কিয়ামত পর্যন্ত সঠিক কথা। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা, তাবিঈদের কথা, ইমামদের কথা, যে রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার আমি আছে আমার সাহাবীরা আছে। সাহাবীরা অনবরত এগুলো সাব্যস্ত করতেন, আঙ্গুল দিয়ে ইশারা করতেন। এরা বিকৃতির আশ্রয় নেয়। বিকৃতির আশ্রয় ইহুদিরা আগে নিয়েছিল। অনেকে সালাফিদের দেহবাদী বলে গালি দেয় তাদের আকীদার জন্য, তাহলে সালাফিরা কি দেহবাদী? বা এটা তো অভিযোগ, অনেকে তো অনেক কথাই বলতে পারে। আপনাকে তো আমি ইহুদি বলতে পারি, আপনি ইহুদি হয়ে যাবেন? সালাফিরা দেহবাদী নয়। সালাফিরা কখনো বলে না যে আল্লাহর হাত মানুষের মতো। সালাফিদের একটাই কথা, আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, যেটা কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন।